আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। এদিকে শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অনেক প্রার্থী। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শেষ দিনের মতো শুরু হয় মনোনয়ন প্রত্যাহারের আবেদন। এই কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকার ১৩টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মোট ১৯ প্রার্থী। এর মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলের প্রার্থীই ছিল বেশি, ছিলেন একাধিক স্বতন্ত্র প্রার্থীও। সর্বশেষ ১০ দলীয় জোটের আসন বণ্টনের পরবর্তীতে সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। ১০ দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। ১০ দলীয় জোটের প্রার্থী হিসাবে ঢাকা ১০ দলীয় জোটের প্রার্থীর বরাবরে আমি এটা ছেড়ে দিয়েছি এবং কিশোরগঞ্জ ১ থেকে আমি নির্বাচন করার চিন্তা করেছি। চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে বুধবার। নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। কোনো জায়গায় হয়তো বোঝাবুঝির কিছু ভুল থাকতে পারে, সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। তো যে কারণে আমরা প্রত্যাশা করি যে সামনে আমরা একটা উৎসবমুখর নির্বাচন ইনশাল্লাহ করতে পারব। এদিকে বিকেলে নির্বাচন ভবনে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অপতথ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সুইডিশ রাষ্ট্রদূত। আইনশৃঙ্খলা পরিস্থিতিটার সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কিনা। তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নেই। তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কি, তখন আমরা বললাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এটা। এতে বলে ঠিক আছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।